হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। যারা নতুন আমার ভিডিওটি শুনবেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাকে সাবস্ক্রাইব করার জন্য, যাতে আমি এর পরবর্তীকালে যে ভিডিওগুলো দিই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায়। অ্যান্ড আজকে আমি যে জিনিসটা নিয়ে ডিসকাস করব, যে জিনিসটা নিয়ে ভিডিওটা বানাতে চলেছি, সেটা হচ্ছে গোল্ডেন এজ অফ অ্যাকোয়ারিয়াস। আমরা সত্য যুগ নিয়ে কিছু আলোচনা করব, না আমরা যেই টাইম লাইনটার মধ্যে এখন প্রবেশ করেছি সেই টাইম লাইনটা সম্পর্কে আমরা আলোচনা করব। গোল্ডেন এজ অফ অ্যাকোয়ারিয়াস কি, অ্যাকচুয়ালি কি সত্যিই কি আমরা সত্য যুগে প্রবেশ করেছি? তো যাই হোক, স্টার্ট করছি। তো অ্যাকর্ডিং টু বাইবেল অ্যান্ড ক্রিশ্চানিটি আমরা গোল্ডেন এজ অফ অ্যাকোয়ারিয়াসে কিন্তু এই মুহূর্তে আছি। অ্যান্ড যেটাকে বলা হয় পুরোপুরি এটা মানে কলিযুগের একদম যে শেষ হয়ে গেছে তাও না, কলিযুগের এন্ড একটা টাইম লাইন চলছেন, সত্য যুগের শুরুতে আমরা প্রবেশ করেছি। অ্যান্ড যাকে হিন্দি অ্যান্ড বেঙ্গলিতে যাকে সত্যযুগ বলা হয়, সত্যযুগ বলতে আমরা এটাই জেনেছি যে যেই সময় মানুষরা ভগবানের সাথে কানেক্ট করতে পারতো, ভগবানকে ডাকলে ভগবান তৎক্ষণাৎ মানুষের সামনে চলে আসতে পারতো। বাট যেহেতু এটা ঘোর কলিযুগের সময়, মানুষ আর মানে আমরা এখন এমন কার্মার সাথে জড়িয়ে যাই, আমরা সেই রকমভাবে কিন্তু স্পিরিচুয়াল প্র্যাকটিস করি না, যেই কারণের জন্য কিন্তু আমরা কখনোই সেইভাবে ভগবানের সাথে কানেক্ট হতে পারতাম না এতদিন এজ অফ পাইসিসে। কিন্তু এজ অফ অ্যাকোয়ারিয়াস কি? এই যে এজ অফ অ্যাকোয়ারিয়াস, যেটাকে গোল্ডেন এজ অফ অ্যাকোয়ারিয়াস বলা হচ্ছে, প্রথম কথা হলো আমাদের নিজেদেরকে সমাজের পরিবর্তন আনতে হবে, দুনিয়ার পরিবর্তন আমাদেরকেই আনতে হবে। ভগবান যখন আসবে সে তো আসবেই অ্যান্ড করবেই অবশ্যই, কিন্তু ভগবানের সাথে থেকে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আমাদের সমাজের উন্নতির বা দুনিয়ার একটা সুন্দর পৃথিবী তৈরির পিছনে আমাদের মানুষের হাত আছে। ভগবানের শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আর তো মানুষকে ভগবান পাঠিয়েছে আমরা যাতে ভালো কর্ম করতে পারি, ভালো কর্ম দিয়ে একটু সুন্দর পৃথিবী তৈরি করতে পারি। তো সেইটা না করে আমরা কলিযুগে এখন অবধি যে জিনিসগুলো চালাচ্ছিলাম হচ্ছে মানুষের ক্ষতি করা। কেউ যদি, আমরা কি শিখেছিলাম, আমরা কলিযুগ বা এজ অফ পাইসিসে দাঁড়িয়ে আমরা এগুলো শিখছিলাম যে কেউ যদি আমাদের ক্ষতি করে তাহলে আমি কেন তাদের ভালো চাইবো, তাহলে সে যদি আমার ক্ষতি করছে তাহলে আমিও তার ক্ষতি করব, আমিও তার ভালো চাইবো না। কিন্তু আমরা যেই টাইম লাইনটাতে প্রবেশ করেছি, গোল্ডেন এজ অফ অ্যাকোয়ারিয়াস, যেটাকে গোল্ডেন এজ বলা হচ্ছে, তো এই যুগে এই টাইম লাইনটাতে আমরা কি শিখবো, যে কেউ যদি আমাদের সাথে খারাপ ব্যবহারও করে, কেউ যদি আমার খারাপও চায়, তাহলেও আমি তার খারাপ চাইবো না। আমরা এখানে ফরগিভ করা শিখবো, আমরা ক্ষমা করা শিখবো, রাইট? অ্যান্ড গোল্ডেন এজ অফ অ্যাকোয়ারিয়াস হচ্ছে লাইটের, পিসের, লাভ অ্যান্ড ট্রুথের। এর আগে আমরা যে এজ অফ পাইসিসে ছিলাম, মানে ডার্কনেস ছিল সেখানে, যেখানে ধোঁকা, মিথ্যে, চিটিং, লোভ, বিভিন্ন রকম মানুষের ডিজিজ, ডিসঅনেস্টি, এই সমস্ত আমরা কলিযুগে দেখতে পাচ্ছিলাম। আমরা এতদিন এজ অফ পাইসিসে ছিলাম, সেখানে আমরা কেউ যদি আমাদেরকে ধোঁকা দিত তাহলে আমাদের থিঙ্কিং এরমভাবে চেঞ্জ হয়ে যেত যে আমরাই বা কেন ভালো চাইবো, আমরাও পাল্টে যাব এরকম। কিন্তু গোল্ডেন এজ অফ অ্যাকোয়ারিয়াস আমাদেরকে শেখাচ্ছে কেউ যদি আমাদের ধোঁকা দেয় তাহলে এর মানে সে আমাদের কিছু শেখাচ্ছে, সে আমাদের কিছু লার্ন করাচ্ছে, কিছু লেসন লার্ন করাচ্ছে। আমাদের উচিত এই লেসনটাকে লার্ন করা। অ্যান্ড আমরা এই যুগে আরও এই টাইম লাইনটাতে আমরা অনেক বেশি স্পিরিচুয়ালিটিতে আমরা আরও বেশি এন্টার করবো, অ্যান্ড স্পিরিচুয়ালিটি আরও বাড়বে সমাজে, অ্যান্ড আমরা আরও ভালোর দিকে এগোবো। অ্যান্ড এতদিন মানুষ জানছিল যে কোনো রকম ডিজিজ হলে, কোনো রোগ হলে আমরা ওষুধ খেতাম, যে কোনো ওষুধ, অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, ওষুধ খেতাম। কিন্তু এই যে যুগটা আসছে, এই যে গোল্ডেন এজ অফ অ্যাকোয়ারিয়াস আসছে, যে গোল্ডেন এজটার টাইম লাইনের মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি, এই যুগে এসে বা এই টাইম লাইনে এসে আমরা কি জানতে পারবো, আমরা চাকরাস সম্পর্কে জানতে পারবো। মানুষের শরীরে যে চক্র থাকে, সেই 7 চাকরা সম্পর্কে আমরা জানছি, সেই 7 চাকরাকে কীভাবে অ্যাক্টিভেট করতে হয়। বিকজ প্রত্যেকটা চাকরা কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু একদমই রিলেট করে। মানে যদি আমাদের রুট চাকরা একদম নিচে থাকে, তো রুট চাকরা আমাদের পেটের বিভিন্ন প্রবলেম বা আমাদের পেটের নিচেও যে লোয়ার পার্টের যে আমাদের সমস্যাগুলো হয়, সেই রুট চাকরা সম্পর্কে আমরা জানবো। সোলার প্লেক্সাস চাকরাকে আমরা যখন হিল করতে পারি তখন আমাদের ফাইন্যান্সিয়ালি গেইন হওয়া শুরু হয়। আমরা ক্রিয়েটিভ সাইড থেকে আমরা অনেক কিছু গেইন করতে পারি, বা আমাদের ক্রিয়েটিভ সাইড থেকে আমরা আর্নিং করতে পারি। তো এরকমই আমরা যখন কোনো বড় ডিজিজ হয় বা
এতদিন ধরে আমরা যে কোনোভাবে রোগে ভোগে ভুগছিলাম, তো তখন আমরা মেডিসিন খাচ্ছিলাম, রাইট? অ্যান্ড এখন আমরা এই যুগে এই টাইম লাইনে এসে আমরা জানতে পারবো যে 7 চাকরাকে কীভাবে ব্যালেন্স করা দরকার, কীভাবে অ্যাক্টিভ করা দরকার, অ্যান্ড 7 চাকরাকে অ্যাক্টিভ করলে আমাদের বেনিফিটস কী কী আছে। অ্যান্ড ইয়োগার সাথে আমাদের কোন ইয়োগা করলে বা কোন মেডিটেশন করলে আমাদের জন্য সেটা বেনিফিটস হবে, আমরা এই যুগে এসে এই টাইম লাইনে এসে আমরা সেটা জানতে পারবো। অ্যান্ড এই জেনারেশনে যে নতুন নিউ সোলরা আসছে বা নিউ সোল বার্থ নিচ্ছে, বা এখনও অবধি যে আমরা ওল্ড সোল আমরা আছি, আমরা একসাথে থেকে আমরা সমাজের পরিবর্তন করাবো, আমরা স্পিরিচুয়ালিটিতে আগে বাড়বো, কীভাবে নিজের উপর কাজ করা দরকার, কীভাবে হিউম্যানিটির উপর কাজ করা দরকার, কীভাবে মাদার আর্থকে সার্ভ করব, কীভাবে গডকে সার্ভ করব। বিকজ গড সবসময় আমাদের সামনে আসতে পারে না, আমরা হিউম্যান, আমরা ভগবানের সাথে থেকে আমরা কাজ করব, হিউম্যানের জন্য, হিউম্যানিটির জন্য কাজ করব, পৃথিবীর জন্য কাজ করব, গডের জন্য কাজ করব। এটাই আমাদের পারপাস, এটাই আমাদের মিশন হবে। অ্যান্ড এতদিন আমরা এজ অফ পাইসেসে বা কলিযুগে আমরা জেনে এসেছি যে আমাদের মাইন্ড অ্যান্ড বডির যত্ন নেওয়া, মাইন্ড বডি সম্পর্কে আমরা জেনে এসেছি, কিন্তু এজ অফ অ্যাকুরিয়াসে এসে আমরা সোলের সম্পর্কে জানবো। সোল তো মানে এজ অফ পাইসেসে গিয়ে পুরো একদম মরেই গেছিলো আর কি, কেউ জানতোই না বা কেউ এগুলো নিয়ে উচ্চবাচ্চা করতো না, শুধু আমরা বডি অ্যান্ড মানে ফিজিক্যাল বডি অ্যান্ড মাইন্ড এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করতাম, কিন্তু আমরা আসলেই জানতাম না যে আমাদের সোল কোথা থেকে আমরা আসছি, আমাদের কাজ কী, আমাদের কর্মা কী। আমরা সোল জার্নি সম্পর্কে জানতে পারবো। অ্যান্ড সোল জার্নি সম্পর্কে এই কারণের জন্য কিন্তু পৃথিবীতে এই মুহূর্তে মানুষ অনেক বেশি করে টুইন ফ্লেম জার্নি সম্পর্কে, স্পিরিচুয়াল জার্নি সম্পর্কে, কার্মিক রিলেশনশিপ সম্পর্কে অ্যান্ড সোলমেট সম্পর্কে কিন্তু অবগত হচ্ছে। তারা জানতে পারছে যে এরকম জার্নি বলেও কিছু আছে পৃথিবীতে। সোলমেটরা আসছে, টুইন ফ্লেমরা আসছে, অনেক স্টার সিড আসছে, বিকজ তারা সাথে আমরা একসাথে মিলেই আমরা কাজ করব, হিউম্যানিটির জন্য কাজ করব, পৃথিবীর জন্য কাজ করব। বিকজ দেহ হচ্ছে নশ্বর, দেহ তো মরে গেলে মানুষ পুড়িয়ে দিলে ছাই হয়ে যাবে, কিন্তু যে স্পিরিট বা সেই সোলটাকে কখনোই পুড়িয়ে ফেলা যায় না, সেই সোলটাকে কখনোই নষ্ট করা যায় না। বিকজ এই সোল আমরা কোথায় থেকে আসছি, আমাদের এর পরের কাজ কী, অ্যান্ড গডের সাথে আমাদের কানেকশন কীভাবে। বিকজ আমরা এতদিন শুধু আমরা বডি অ্যান্ড মাইন্ড নিয়ে এতদিন আমরা ছিলাম, কিন্তু এখন আমরা জানতে পারবো যে না, এর বাইরে গিয়েও মাইন্ড, বডি, সোল, স্পিরিট এই সমস্ত সম্পর্কে আমরা অনেক বেশি জ্ঞান আর কি নলেজ আমরা প্রাপ্ত করব বা জানতে পারবো। আমাদের সোলই হচ্ছে আমাদের আসল জিনিস, এই সোলই হচ্ছে আমাদের সাবকনসিয়াস অ্যান্ড আমাদের রিয়েল থিং, আমাদের সোল। এজ অফ অ্যাকুয়ারিয়াস এমন একটা যুগ বা এমন একটা টাইম লাইন, এই টাইম লাইনে এসে টুইন ফ্লেম অ্যান্ড সোলমেটের ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি অনেক বেশি হাই হয়ে যাবে, তারা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, তাদের প্রত্যেকের কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং হবে, তাদের মধ্যে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হবে, সেটা ডিএম হোক ডিএফ হোক দুজনেরই হবে। অ্যান্ড তারা এই পৃথিবীতে এসে মানুষকে আরও অনেক কিছু শেখাবে, একসাথে থেকে আমরা কাজ করব। বোথ টুইন ফ্লেমের মধ্যে রিইউনিয়ন হওয়ার চান্সেস খুব বেশি বেড়ে যাবে, অ্যান্ড এদের 3D ম্যারেজ হবে, অ্যান্ড এদের মানে সংখ্যায় এরা আর কি আর্থে অনেক বেশি বেড়ে যাবে, মানে যেটা আজকাল মানুষ শুনছিলই না, যেটা জানতোই না, কিন্তু এই টুইন ফ্লেম জার্নি সম্পর্কে মানুষ জানতে পারবে, তারা যে এই জার্নিতে আছে এই সম্পর্কে তারা জানতে পারবে, যেটা অলরেডি হয়ে গেছে। মানে এই এজ অফ অ্যাকুয়ারিয়াস হওয়ার আগে থেকেই কিন্তু কিছু বছর থেকে, মানে 2020 পর থেকে, যখন থেকে করোনা হয়েছে তারপর থেকে কিন্তু মানে এই টুইন ফ্লেমের ব্যাপারে কিন্তু মানুষ জানতে পেরেছে। অ্যান্ড আমাদের আশেপাশে অনেকে আপনারা দেখবেন যে টুইন ফ্লেম কনসেপ্ট নিয়ে অনেক ভিডিও করছে, যদিও আমি বলবো 90% ফেকই হয়ে থাকে, তবুও আমি বলবো এই কনসেপ্ট নিয়ে অনেকে কাজ করছেন, অনেকে জানাচ্ছেন। হতে পারে যে অনেকেই বিজনেস করছে, ঠিক কথা, সবাই টুইন ফ্লেম জার্নিতে থাকে না, বাট তাও এই টুইন ফ্লেম জার্নি সম্পর্কে মানুষ জানতে পারবে যে টুইন ফ্লেম জার্নি বলেও কোনো কিছু হয়, কোনো জার্নি বলে, স্পিরিচুয়াল জার্নি বলে কিছু আছে। অ্যান্ড যদি জানতে চান যে কেন এই টুইন ফ্লেম অ্যান্ড সোলমেটরা বা হায়ার সোলমেটরা এই পৃথিবীতে আসছে, বিকজ এদের একটা মিশন বাই দ্য সোল পারপাস হচ্ছে এই পৃথিবীর এনার্জিকে, ফ্রিকোয়েন্সিকে হাই করা। অ্যান্ড লাভ কী হয়, আনকন্ডিশনাল লাভ কী হয়, পিস কী হয়, ট্রুথ কী হয়, এই সমস্ত জিনিস আমরা শেখাতে পারি মানুষকে। অ্যান্ড যেই কারণের জন্য টুইন ফ্লেম
বা সোলমেট, হায়ার সোলমেটরা এই পৃথিবীতে আসছেন, এসে একসাথে থেকে কাজ করার চেষ্টা করছে তারা। অ্যান্ড যত তাড়াতাড়ি তারা নিজেদের পারপাস আর কি, এই মাদার আর্থের জন্য তারা যে সার্ভটা করছে, মাদার আর্থের যে ফ্রিকোয়েন্সি বা এনার্জি বাড়ানোর জন্য তারা পৃথিবীতে এসে জন্ম নিয়ে যে কাজগুলো করছে, তার ফলে কি হবে, তত তাড়াতাড়ি আমাদের মাদার আর্থও অ্যাসেনশনে আসবে অ্যান্ড মাদার আর্থের এনার্জি তত বেশি হাই হবে। আমাদের মাদার আর্থ একটা ট্রান্সফরমেশন পিরিয়ডের মধ্য দিয়ে এতদিন ধরে চলছিল, ইভেন এখনও চলছে, যাতে এই অ্যাসেনশন প্রক্রিয়াটা খুব ভালোভাবে হয়। মাদার আর্থের এনার্জির দরকার, মাদার আর্থের হায়ার ফ্রিকোয়েন্সি দরকার, যেই কারণের জন্য এত পরিমাণে টুইন ফ্লেম বা সোলমেটরা আসছে। তারা নিজেদের ওপর কাজ করছে, তারা সাথে সাথে নিজেদের এনার্জিকেও হাই করছে, নিজের ফ্রিকোয়েন্সিকেও বাড়াচ্ছে, অ্যান্ড মাদার আর্থের এনার্জিকেও তারা রাইজ করছে, যাতে মাদার আর্থ একটা অ্যাসেনশন পর্যায়ে আসে। মাদার আর্থের সাথে সাথে তারা যে জার্নিতে আছে, তারাও একটা অ্যাসেনশন জার্নিতেই রয়েছে। তারা তাদের এনার্জি, তারা তাদের জার্নির জন্য তারা কাজ করছে, অ্যান্ড অবভিয়াসলি তাদের এনার্জি, তারা মাদার আর্থের এনার্জিকেও রাইজ করছে বা হাই করছে। বিকজ এতদিন আমরা দেখছিলাম যে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, মার্ডার করা, রেপ হওয়া, এত নোংরা নোংরা জিনিস বা ওয়্যার হওয়া, যুদ্ধ হওয়া, যে সমস্ত ঘটনাগুলো পৃথিবীতে হচ্ছিল বা মাদার আর্থের বুকে ঘটছিল, সেগুলো কিন্তু মাদার আর্থের এনার্জিকে বারবার ডাউন করছিল, বারবার লো করছিল। বারবার লো করার কারণে কিন্তু মাদার আর্থ, আমরা যেরকম মানুষের যেরকম ট্রান্সফরমেশন হয় না, মানুষের যেরকম কোনো অপারেশন হলে বা কোনো শরীর খারাপ হলে যেমন মানুষের এনার্জি লো হয়ে যায়, ঠিক সেরকমই মাদার আর্থের বুকে যখন এই সমস্ত নেগেটিভিটি যখন খুব প্রভাব বেড়ে যায়, তখন মাদার আর্থের এনার্জি কিন্তু প্রচণ্ড লো হয়ে যায়। তো মাদার আর্থের এই এনার্জি বাড়ানোর জন্য, মাদার আর্থকে অ্যাসেনশনে হেল্প করার জন্য কিন্তু এই সমস্ত সোলসরা বার্থ নিচ্ছে। এবং এই যে টাইম লাইনটার মধ্যে আমরা এসেছি, এই সময় কিন্তু আরও অনেক বেশি স্টার চাইল্ড অ্যান্ড স্টার সিড অ্যান্ড টুইন ফ্লেম অ্যান্ড সোলমেট আরও বেশি পরিমাণে আসবেন। এখনও অবধি তারা কিন্তু অ্যাসেনশনে এসে পৌঁছেছে, তারা তাদের কাজ কমপ্লিট করার চেষ্টা করছে। অ্যান্ড এতদিন আমরা সমাজে দেখছিলাম, বা এতদিন আমাদের একটা কনসেপ্ট ছিল যে আমরা ভালোবাসলে বা লাভ মানে কি, ভালোবাসা মানে কি, যে যদি রিলেশনশিপে যাই, ভালোবাসি, তাহলে আমাদেরকে বিয়ে করতেই হবে। অ্যান্ড যে যদি কেউ সে মানে রিলেশনশিপে আসার পরেও বা বিয়ে না করে, তাহলে সে ভালোই বাসে না, তাই তো? বাট টুইন ফ্লেমদের কিন্তু এই সময় অ্যাওয়েকেনিং করানো হচ্ছে, তারা যাতে এসে আনকন্ডিশনাল লাভ সম্পর্কে বোঝায়। এই যে আউটডেটেড বা একটা বিলিফ সিস্টেম থেকে তারা এই সমাজকে হায়ার এনার্জির দিকে, হায়ার ফ্রিকোয়েন্সির দিকে নিয়ে যেতে পারে, যে বিয়ে করাই সব কিছু নয়, বিয়ে করাটাই সব কিছু নয়, অ্যান্ড রিলেশনশিপ মানে বা লাভ মানেই বিয়ে করা নয়। আনকন্ডিশনাল লাভ বলেও কিছু জিনিস হয়, যেখানে আমি তাকে আনকন্ডিশনাল ভালোবাসবো, কোনো কিছু পাওয়ার জন্য নয়, কোনো কিছু চাওয়ার জন্য নয়। আমার ভালোবাসা সবার জন্য আনকন্ডিশনাল থাকবে। অ্যান্ড আমরা এই সমস্ত জিনিস আমরা এই টাইম লাইনে এসে শিখবো, যে আনকন্ডিশনাল লাভ কি, যেটা টুইন ফ্লেমরা এসে শেখাচ্ছে বা শেখাবে। এতদিন আমাদের সমাজ একটা বিলিফ সিস্টেম ছিল যে কাস্ট প্রবলেম, ইন্টারকাস্ট ম্যারেজ করা যাবে না। বাট টুইন ফ্লেম যারা হয়, তাদের বেশিরভাগই বলতে গেলে, বেসিক্যালি তারা 90% বলতে গেলে তাদের কাস্ট আলাদা হয়, ইন্টারকাস্ট হয়ে থাকে তারা। যেমন কেউ যদি হিন্দু হয়ে থাকে, কেউ খ্রিস্টান হয়, কেউ মুসলিম হলে কেউ বেঙ্গলি হয়, বা কেউ বেঙ্গলি হলে কেউ অন্য কোনো আদার স্টেটের হয়ে থাকে। এদের মধ্যে এজ ডিফারেন্স হওয়ার পরেও যে ভালোবাসা যায়, অ্যান্ড ইন্টারকাস্টও ম্যারেজ করা যায় বা আনকন্ডিশনাল লাভ করা যায়। যে আমরা এতদিন দেখছিলাম যে পরকীয়া করতে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আমরা যেগুলো দেখছিলাম, এগুলোর ঊর্ধ্বে গিয়ে যে কিভাবে আমরা দুজনকে ভালোবাসতে পারি, মানে শুধুমাত্র বিয়ে করা বা ফিজিক্যাল নিড থেকে নয়, আনকন্ডিশনাল লাভ কি হয়, সেই আনকন্ডিশনাল লাভ সম্পর্কে এরা সমাজকে শেখাচ্ছে, সমাজের এনার্জিকে হাই করছে, ফ্রিকোয়েন্সিকে হাই করছে। তো এই টুইন ফ্লেমরা এমন ফাংশন বা এমন ফ্যামিলিতে আর কি বার্থ নিয়েছে, তারা সমাজকে সত্যিই দেখাবে বা সমাজকে করে দেখাবে বা সমাজের বিলিফ সিস্টেমটাকে ভাঙবে যে ভালোবাসা বা লাভ কোনো কন্ডিশনে হয় না, এটা আনকন্ডিশনাল লাভ। কীভাবে ভালোবাসতে হয় মানুষকে, শুধু পাওয়াই সব কিছু না, শুধু বিয়েই সব কিছু না, বা সেম এজের বিয়েই সব কিছু না, বা সেম এজের লাভ রিলেশনশিপ হওয়া সব কিছু না। অ্যান্ড
এই বিলিফ সিস্টেমটাকে তারা ভাঙবে। সমাজের যে বিলিফ সিস্টেম এতদিন ধরে ছিল সেটাই শেখানোর জন্য এদের পৃথিবীতে আসা, এই মিশনই ওদেরকে কমপ্লিট করতে হয়। অ্যান্ড এজ অফ অ্যাকুয়ারিয়াস, অ্যান্ড অ্যাকুয়ারিয়াস মানে হচ্ছে একজন ফ্রি স্পিরিট, যাকে কখনো বাঁধা যায় না। অ্যান্ড আমরা এই টাইম লাইনে এসে শিখবো যে আমাদেরকে বা আমাদের স্পিরিটকে, আমাদের সোলকে কেউ কখনো বেঁধে রাখতে পারবে না। আমরা স্বাধীনতা সম্পর্কে জানবো, আমাদের সোলের স্বাধীনতা সম্পর্কে জানবো, আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হবে। অ্যান্ড আমরা আরও বেশি করে আর কি সমাজের জন্য ভালো ভালো কাজ করব, খারাপ জায়গা থেকে বা ভুল কার্মা থেকে আমরা বেরিয়ে আসব, মানুষজনকে শেখাবো, সঠিক পারপাসে নিয়ে যাব তাদেরকে। অ্যান্ড এই যুগের মধ্যে, এই টাইম লাইনে আমরা দেখব যে ভগবান কিভাবে মানুষকে অ্যাওয়েকেনিং করাচ্ছে, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সোলের অ্যাওয়েকেনিং হচ্ছে। এতদিন যে আমাদের সোল ঘুমিয়েছিল, মানে মৃতপ্রায় অবস্থায় ছিল, তাদেরকে অ্যাওয়েকেনিং করানো হচ্ছে। কাউকে টুইন ফ্লেম জার্নিতে নিয়ে এসে সোল সক দিয়ে অ্যাওয়েকেনিং করানো হচ্ছে, অথবা কাউকে কোনো না কোনোভাবে অ্যাওয়েকেনিং করানো হচ্ছে, তার সোলের অ্যাওয়েকেনিং করানো হচ্ছে যে তুমি এবার ওঠো, তুমি জাগো, তুমি দেখো, সেলফ রিয়েলাইজেশন করো, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার সোলের পরিচয় কি, তুমি কোথায় থেকে এসছো, তোমার পারপাস কি, তোমার জন্ম কেন, তুমি দেখো। একদম ডিপ ডিপ আর কি রিয়েলাইজেশনে আমাদের নিয়ে যাচ্ছে। অ্যান্ড যাতে আমাদের পরবর্তী কালটাইম আমরা যাতে ভালো একটা যুগের মধ্যে, মানে আমরা যে সত্য যুগে এন্টার করতে চলেছি, আমরা যদি আমাদের সোল পিউরিফিকেশন না করি, আমরা কখনোই পারবো না ওই টাইম লাইনে বা ওই যুগের মধ্যে প্রবেশ করতে, যে কারণের জন্য আমাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং করানো হচ্ছে। অ্যান্ড আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে আমাদের অ্যাক্টিভ করছে, যাতে আমরা নিজেদের, আমাদের যে টুইন পার্টনার আছে, সেই টুইনের সাথে আমরা কীভাবে টেলিপ্যাথিক্যালি কানেকশন করতে পারি উইদাউট ফোনে। অ্যান্ড সোলমেটের সাথে, বা নর্মালি কেউ কারোর কোনো ফ্রেন্ডের সাথে বা ফ্যামিলি মেম্বারের সাথে কীভাবে আমরা কানেক্ট করতে পারছি। মানে আমরা এতদিন শুধু 3D সম্পর্কে জেনেছি, মানে 3D মানে শুধুই পৃথিবীকে, মানে এই মাদার আর্থে যে 3Dতে আমরা এখন রয়েছি। কিন্তু এই যুগে এসে আমরা জানতে পারবো যে আমাদের ডাইমেনশন কত রকমের আছে, কত রকমের ডাইমেনশন হয়। আমরা 3D থেকে 4Dতে আসবো, অ্যান্ড 4D থেকে আমরা 5Dতে আসবো, যেটাকে বলা হয় আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করা। আমাদের সাবকনসিয়াস মাইন্ডের অ্যাক্টিভেশন হচ্ছে। আমরা সত্যযুগের সময় শুনে এসেছি যে ঋষি মুনিরা কীভাবে টেলিপ্যাথিক্যালি কানেক্ট করতে পারতো, আমরা সেই রকম টেলিপ্যাথিক্যালি কানেক্ট করতে পারবো। আমরা আমাদের ফ্যামিলির সাথে, আমরা আমাদের লাভড ওয়ানের সাথে, বা টুইন ফ্লেম পার্টনারের সাথে তো টেলিপ্যাথিক্যালি কানেকশন এরা করতে পারে ড্রিমের থ্রু। মানে তার লাইফের কী হচ্ছে বা আমার লাইফের কী হচ্ছে সে জানতে পারা, বা তার লাইফের কী হচ্ছে আমি জানতে পারলাম, এরকম একটা ব্যাপার যেটাকে টেলিপ্যাথি বলা হয়। তো এই টেলিপ্যাথি কানেকশন কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে। অ্যান্ড আমরা ড্রিমের থ্রু, আমাদের ভিভিড ড্রিমস এমন আসবে যে পরবর্তীকালে আমাদের বা ফিউচারে আমাদের গিয়ে কী হবে সেই জিনিসগুলো আমরা জানতে পেরে যাব। অ্যান্ড আমাদের সাবকনশিয়াস মাইন্ড এতটাই অ্যাক্টিভ হয়ে যাবে যে আমরা গডের সাথে কীভাবে কানেক্ট করতে হয়, বা কীভাবে এঞ্জেল কারা, এঞ্জেলের সাথে কীভাবে কানেক্ট করতে হয়, এঞ্জেলরা কীভাবে আমাদেরকে হেল্প করে, আমরা এইগুলো সম্পর্কে অনেক নলেজ পাবো। অ্যান্ড আমরা তখন গডের সাথে কানেকশানে আসবো, অ্যান্ড আমরা অ্যাঞ্জেলের সাথে আমরা কানেকশান করতে পারবো। টেলিপ্যাথিক্যালি কানেকশান সবার সাথে আমাদের টেলিপ্যাথি কানেকশান হবে। অ্যান্ড এই প্রসেস তো একদিনে সম্ভব নয়, যেটা স্টার্ট হয়ে গেছে অলরেডি 2020 থেকে স্টার্ট হয়েছে। অ্যান্ড অলরেডি স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড আমরা এখন 2024-এর টাইম লাইনে দাঁড়িয়ে আছি। আমরা এজ অফ গোল্ডেনে চলে এসেছি। এই মুহূর্তে আমরা সত্যযুগের শুরুতে দাঁড়িয়ে আছি, এন্টার করেছি। অ্যান্ড এই টাইম লাইনে আমরা দেখবো আর কি, বা দেখছি বলতে গেলে, আমরা মাইন্ড থেকে না, আমরা আমাদের ইনটিউশন থেকে আমরা জানতে পারবো। আমাদের অলরেডি আমাদের লাইফে কিছু হওয়ার আগে, বা খারাপ ভালো সেটা যাই হোক না কেন, আমরা আমাদের ইনটিউশনকে ফলো করবো। আমরা ইনটিউশন থেকে অনেক কিছু জানতে পেরে যাব। অ্যান্ড আমাদের ইনটিউশনই আমাদেরকে আগে থাকতে জানান দিয়ে যাবে যে তোমার এটা তোমার জন্য ভালো, বা এটা তোমার জন্য খারাপ, বা তোমার সাথে এটা হতে চলেছে। ইভেন আমাদের লাইফে যদি কোনো ট্রান্সফরমেশনও আসে, সেটা ভালো খারাপ যে কোনো, বাট আমরা ফেথ রাখা শুরু করবো। আমরা ডিভাইন প্ল্যানের উপর ফেথ রাখবো যে যা কিছু হচ্ছে তা ভগবান করছে, ভগবানের ইচ্ছায় হচ্ছে। অ্যান্ড যা কিছু হচ্ছে তা গডের প্ল্যান অনুসারে হচ্ছে। এর পরবর্তীকালে যা কিছু হবে ভালো হবে। তো যাই হোক, এটাই ছিল গোল্ডেন এজ নিয়ে আমার বলার। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। অ্যান্ড চেষ্টা করব আমি আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসার, অ্যান্ড টুইন ফ্লেম সোলমেটগুলো নিয়ে আর কি ভিডিও দেবার।
ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, ভালো কর্ম করুন, ভালো থাকুন সবাইকে নিয়ে অবশ্যই, অ্যান্ড হিউম্যানিটিকে সার্ভ করুন। পশু পাখির আশেপাশের গাছপালা পশু পাখি সবার যত্ন নিন। সবাইকে কেউ খারাপ কিছু করলে তাকে বোঝান, শেখান, মেরে ধরে নয়, বুঝিয়ে মুখে বলে বোঝান। যাই হোক, এখানে